আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে জাদুঘর চ্যানেলে। আজকে আমি গরুর দুধের সর দিয়ে কিভাবে ঘি এবং বাটার তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। এটা বানানো খুবই সোজা। প্রথমে আমি কতগুলো সর নিয়ে নিয়েছি। এখন একটা জুসার জারে আমি সরগুলো দিয়ে দেব, ব্লেন্ডার করে নিব। সরগুলো একটু ঘন, তাই ব্লেন্ডার করার সময় অল্প অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে ব্লেন্ডারে কোনো ক্ষতি না হয়। ব্লেন্ড করে নিয়েছি। বরফ কিউব দিয়ে দিচ্ছি এটার মধ্যে। বরফ কিউবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এটা মিশিয়ে নিব, যাতে করে বাটারগুলো জমে যায় আর জার থেকে বের করে নিতে সুবিধা হয়। বাটারগুলো জমে যাচ্ছে, আমি এখন চামচ দিয়ে বাটিতে উঠিয়ে নেব। বরফের পানি আছে না, ছানা যায় না, মনে ফিরে একটু আছে। আমি বাটারগুলো জার থেকে উঠিয়ে নিয়ে এবার আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিব, যাতে করে বাটারে লেগে থাকা মিলগুলো আলাদা হয়ে যায়। এটা চামচ দিয়ে মিশিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিব। আমার কত লাগবে? এখন এটাকে আরেকবার ওয়াশ করে নিব, যাতে কোনো মিক্স লেগে না থাকে। আর একটা ছাঁকনিতে ওয়াশ করে করে উঠিয়ে রাখবো, যাতে করে পানিগুলো ঝরে যায়। লাগা দিলে কিন্তু মাইর দেবো তোমাকে, দূরে সরো। আমার পানি ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা স্টোর করে রাখবো ডিপ ফ্রিজে, আর কিছুটা দিয়ে ঘি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে ঘি বাটার নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে বাটার থেকে ঘিতে রূপান্তরিত করব। এটা অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে, পড়ে গেলে ফ্লেভারটা খুবই খারাপ লাগে। এটা ফুটে উঠেছে, এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা বাটার থেকে ঘিটা আলাদা হয়ে যাবে। বাটার থেকে ঘিটা আলাদা হয়ে গেছে। যখন দেখবেন বাটার ওয়েস্টেজ লাঞ্চটা হালকা ব্রাউন হয়ে গেছে, তখন বুঝবেন যে ঘিটা রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।
ঘিটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। অফ করে এটা ঘিটা ছেঁকে ঢেলে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।